42 নম্বর সূরা, আয়াত নম্বর হচ্ছে 13। এই 13 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি, পুরোটা করিনি। আমার ভাইরা, এই আয়াতের উপর ভিত্তি করে কিছু কথা বলার চেষ্টা করব। যদিও কোরআনের ব্যাখ্যা দেবার মতো যে ইলম, যে যোগ্যতা, যে বয়স প্রয়োজন, তার কোনোটাই আমার ভিতরে নাই। আমি কোরআনের নগণ্য একজন ছাত্র হওয়ার চেষ্টা করছি। এই কোরআনের ব্যাখ্যা তো তারাই দিয়েছে যারা তাদের সুললিত কণ্ঠে, প্রাঞ্জল ভাষায়, দরদ দিয়ে, মহব্বত দিয়ে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে জাতির সামনে হৃদয় থেকে তাদের সুললিত কণ্ঠে এই কোরআনের বাণীগুলো বলেছে। এবং তাদের সুমধুর কণ্ঠে এই আল্লাহর কালাম শুনে একজন নয়, দুইজন নয়, অসংখ্য অগণিত অমুসলিম ভাই বোনেরা নিজেদের বাপদাদার ধর্মকে পরিত্যাগ করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছে। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, লজ্জা নিয়ে বলতে হয়, বুক ভরা কষ্ট নিয়ে বলতে হয়, আজকে ওই সমস্ত কনিষ্ঠ দিনের দায় কোরআনের সঠিক ব্যাখ্যাকারী যাদের জায়গা আজকে খোলা ময়দানে নাই, যাদের জায়গা আজকে অন্ধকার ঘরে, কথা বলে ঠিক কিনা? আসতে বলে মান্না, কথা বলে ঠিক কিনা মুসলমান? তারাই তো কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়েছেন। আমরা তো কিছুই পারি না, কিছুই জানি না, একটু চেষ্টা করছি মাত্র। তবে এটা ঠিক, কিয়ামত পর্যন্ত যত জ্ঞানী ব্যক্তি আসুক, পণ্ডিত ব্যক্তি আসুক না কেন, এ কোরআনের ব্যাখ্যা বলে লিখে কেউ কোনোদিন শেষ করতে, এ কথা কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ! কি আযীম কিতাব আমরা পেয়েছি, যে কিতাব আজ পর্যন্ত নতুনই আছে, কিয়ামত পর্যন্ত এই কিতাব নতুনই থাকবে। দেখেন, একটু বিবেকটা খাটান, বয়স কিন্তু প্রায় ১৫০০ বছরের কাছে, অথচ সেই কিতাব এখনো তার নতুনত্ব নিয়ে আছে। এটা তো কম কথা নয়। সম্মানিত হাজিরিন, একটু উদাহরণ দিলে বুঝে আসবে। প্রিয় ভাইরা, একটু খেয়াল করি পিছনের জিন্দেগিতে আমরা একটু তাকাই। এই পৃথিবীর মানুষের মনোরঞ্জনের জন্য, এই পৃথিবীর মানুষকে আনন্দ দেওয়ার জন্য কত যে গানের আবিষ্কার করা হলো। হিন্দি, বাংলা, উর্দু, ইংলিশ, আরো কত ভাষার যে গান আছে না নাই বলেন তো? আচ্ছা, যখন বাজারে নতুন একটা গান আসে, যুবক ভাইরা বিশেষ করে খুব শোনে। প্রথম 2 মাস, 4 মাস, 6 মাস শুনতে শুনতে একটা সময় বিরক্ত হয়ে বলে, এক জিনিস বারবার শুনতে আর ভালো লাগে না, নতুন কি আছে তাই নিয়ে আসে। কথা বলা ঠিক কিনা? এভাবে করে গানের কোম্পানিগুলো আবার নতুন গান সাপ্লাই দেয়। এভাবে করে যুবকেরা 2-4 মাস শুনতে শুনতে বিরক্ত হয়ে আবার নতুন কিছু চায়। হয় কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যেই কোরআনে কারীম দিয়েছেন, সেই কোরআনে কারীমের প্রথম দিকে যদি নজর করি, বিশেষ করে সূরা ফাতিহার দিকে যদি আমরা তাকাই, আমার আপনার বুঝ হওয়ার পর থেকে নিয়া এই সূরা ফাতিহা কতবার যে তেলাওয়াত করলাম, শুনলাম। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজে মসজিদে যখন যাই, ইমাম সাহেবের মুখে সূরা ফাতিহা তেলাওয়াত আছে না নাই বলেন? ইমাম সাহেবের মুখে তেলাওয়াত শুনলাম, নিজেরাও তেলাওয়াত করলাম। এভাবে করে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়,
এক বছর নয়, 2 বছর নয়, যুগের পর যুগ চলে যাচ্ছে, আজ পর্যন্ত আল্লাহর একজন বান্দা একটা দিনের জন্যও, এক মুহূর্তের জন্যও এ কথা বলে নাই যে সূরা ফাতিহা আর ভালো লাগে না। কথা বলে ঠিক? কেউ কি বলছে? চিন্তা করে, এটা মাথা খাটান। আমার তো ধারণা হয় প্রত্যেকটা এলাকায় বা গ্রামে মহল্লায় এমনও 2-4 জন মানুষ আছে যাদের নামাজ পড়ার বয়সী 20 বছর, 30 বছর, 40 বছর, এরকম 2-4 জন থাকেন। তাদের কাছে আমার একটু জিজ্ঞাসা, এই যে দীর্ঘ জীবন 20 বছর 30 বছর ধরে আপনি নামাজ পড়ছেন, কোনদিন কি আপনার এমন মনে হয়েছে হাইরে সূরা ফাতিহা পড়তে পড়তে জীবনটাই শেষ করলাম, এক জিনিস আর শুনতে ভালো লাগে না, বিরক্ত হয়ে গেছে, এমনটা কি মনে হয়েছে? প্রশ্নই আসে না। বরং যতই শুনি, যতই পড়ি, ততই মধুর মতো লাগে। কথা বলা ঠিক কিনা? এটাই তো হচ্ছে কোরআনের সুস্পষ্ট মজা। দেখেন, যে গান 2-4 মাস শুনলে বিরক্ত হয়, নতুন কিছু চায়, বাতিল হয়ে যায় গান। 1500 বছর ধরে যেটা চলছে, আজ পর্যন্ত একটা কোরআন আল্লাহর একজন বান্দা 1 সেকেন্ডের জন্য বিরক্ত হয় নাই। বিরক্ত হয়েছে তারা আবু জেহেলের সাথে যোগাযোগ আছে যাদের। কথা বল ঠিক? আমার ভাইরা, চিন্তা করো, কোরআনের সুস্পষ্ট মর্যাদা বোঝা যায় এটা। সেই কোরআনে কারিমের 42 নম্বর সূরা, সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আমার এই দ্বীনকে, আমার আইনকে, বিধানকে, জীবন ব্যবস্থাকে নির্দিষ্ট করে দিলাম, বিধিবদ্ধ করে দিলাম। কে বলছেন? বলো। আল্লাহ বলছেন, হে রাসূল, নবীজিকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য এই দিন আমি নির্দিষ্ট করলাম, বিধিবদ্ধ করলাম। শুধু এটা নয়, আল্লাহ পাক এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আপনার জন্য নয়, অতীতের সমস্ত পয়গম্বরের জন্য এই বিধান, এই দিন আমি নির্দিষ্ট করেছিলাম। আল্লাহ পাক বড় বড় কয়েকজন পয়গম্বরের উদাহরণ টানলেন। প্রথমে নূহ আলাইহিস সালামের কথা বলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পয়গম্বর নূহের জন্য এই দিন নির্দিষ্ট করেছি, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ওই দিন দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম। এর মাঝখানে অসংখ্য পয়গম্বর এসেছে, বিদায় গ্রহণ করেছে। সকলের জন্য আমার পক্ষ থেকে এই দিন, এই জীবন ব্যবস্থা আমি নির্দিষ্ট করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি। কারণ আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, টার্গেট হলো একটাই, আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এই কথা কে বলছেন বলেন? চিন্তা করেন, নবীজিকে কিন্তু মানে সরাসরি অর্ডার করলে পারতেন, কিন্তু দিন যে মানে সমাজে আল্লাহর দিন, জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকাটা যে কত জরুরি, এটা বোঝানোর জন্য বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু আপনাকে না, অতীতের সব পয়গম্বরকে আমি দিয়েছি, নূহকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, মূসাকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। এর মাঝখানে আরো অনেক পয়গম্বর এসেছে, বিদায় গ্রহণ করেছে, সবাইকে আমি এই দিন দিয়েছি, এই জীবন ব্যবস্থাকে আমি তাদের জন্য দিয়েছি। আর বলেছি, আকিমুদ্দিন, এই জীবন ব্যবস্থাকে, আমার হুকুমকে, বিধানকে, আইনকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করে দাও, অতএব আপনিও তা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আকিমুদ্দিন, সমাজ রাষ্ট্রে, পৃথিবীর জমিনে আমার দেওয়া জীবন ব্যবস্থাকে কায়েম করে দাও, বিজয়ী করে দাও। আজকে সেই আল্লাহর বিধান কি সমাজে চালু আছে? পৃথিবীর কোথাও কি চালু আছে? আর নাই বলেই আজকে সমাজে এত অশান্তি। কথা বলা ঠিক? পৃথিবীর কোথাও কি শান্তি আছে? যুগের পর যুগ ধরে আমরা দেখছি
পৃথিবীর শাসক গোষ্ঠীগুলো আল্লাহর আইন বাদ দিয়া নিজেরা আইন বানায়া মানুষের জন্য, মানুষের শান্তির জন্য বহু চেষ্টা করে গেছে, কিন্তু আজ পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কোথাও শান্তি আনতে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই। বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দী পর্যন্ত চলে যাচ্ছে, তবুও আমরা এর ফলাফল পাচ্ছি না।